হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আপডেট। ৪২,৯৪৯ প্রাথমিক প্যানেল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত আপডেট। সুপ্রিম কোর্ট থেকে ২০১৬ সালের প্রাথমিক প্যানেল প্রকাশ নিয়ে কি অর্ডার দিলেন, কি বললেন আজকে সুপ্রিম কোর্ট, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ২০১৬ সালের প্রাথমিকের প্যানেল নিয়ে সুপ্রিম কোর্ট আজ কি অর্ডার দিলেন, কি তার অর্ডার কপিতে কি উল্লেখ করলেন এবং বিস্তারিত শুনানি কি হলো তা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকে প্রাথমিকের প্যানেল সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, যার ডায়েরি নাম্বার 2078/2024, মামলাটি আজ সুপ্রিম কোর্টে, যার সিরিয়াল নাম্বার ছিল 67 নম্বর সিরিয়ালে, মাননীয় বিচারপতি অভয় কুমার ওকাই এবং অন্যদিকে উজ্জ্বল কুমার ভুইয়ার বেঞ্চে এই মামলাটি আজকে বিচারাধীন ছিল। ২০১৬ সালের প্রাথমিক প্যানেল প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে আজকে। মামলাটির রেসপন্ডেন্ট ছিলেন মৌটুসী রায় এবং পিটিশনার ছিলেন সুমিত পাল। তো প্রাথমিকের প্যানেল কি প্রকাশ পাবে? সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে? ২০১৪ সালের প্রাথমিক টেট থেকে ২০১৭ সালে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেখানে ৪২,৯৪৯ জন প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রিপেয়ার করেছিল, সেই প্যানেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রিপেয়ারের জন্য নতুন করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে একটি মামলা যায়। সেই মামলাটির বিস্তারিত আপডেট আমরা দেখছি এখন। তো প্রাথমিকের এই ৪২,৯৪৯ এর প্যানেল প্রকাশ নিয়ে দুটি বেঞ্চে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দুটি মামলা করা হয়। একদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পরপর দুটি মামলা করা হয়। এই মুহূর্তে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে রমেশ মালিকের মামলাটি শুনানির জন্য রয়েছে। অন্যদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বেঞ্চে ছিল এই মৌটুসী রায়ের এই মামলাটি। সেই মামলাটি বর্তমানে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা ম্যাম দুজনেই কিন্তু প্যানেল প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ ৪২,৯৪৯ যে প্রাথমিকের যে প্যানেল, সেই প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন উভয় বেঞ্চ থেকে। তো এই উভয় বেঞ্চ থেকে মামলাটি পরবর্তীতে, মামলা দুটোই পরবর্তীতে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চে তখন মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে দুটি মামলাতেই স্টে এসে যায়। তো অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে যখন প্যানেলটা পরবর্তীতে স্টে এসে যায় ডিভিশন বেঞ্চে, তারপরেও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু এই কয়েকদিন আগেও সেখানে সিঙ্গেল বেঞ্চের শুনানি করিয়েছেন। কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মৌটুসী রায়ের এই মামলাটি যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ হয়ে যাবে, সেই মুহূর্তে কিছু সংখ্যক শিক্ষকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট দাখিল করা হয়েছিল। ডিভিশন বেঞ্চে স্টে অর্ডার আসার আগেই কিন্তু তারা সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিল। তো সরাসরি আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে যাব, বর্তমানে স্ট্যাটাসটা কি রয়েছে মামলাটির। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার 2078/2024, মামলাটির পিটিশনার রয়েছেন সুমিত ঘোষ, যার অন্যদিকে পিটিশনারদের অন্যদিকে এই মুহূর্তে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন মৌটুসী রায়। মামলাটির রেজিস্ট্রেশন ডেট এখানে লক্ষ্য করা যাচ্ছে। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল দেখুন আজকের ডেটে, অর্থাৎ 15/3/2024 তারিখে মামলাটি শুনানি হয়েছে ইতিমধ্যেই। তো মাননীয় জাস্টিস অভয় কুমার ওকে এবং অন্যদিকে অনারেবল জাস্টিস উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে, যেটা সিরিয়াল নাম্বার ছিল 67 নম্বর সিরিয়ালে, এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। তো আজকের শুনানির মূল যে বক্তব্য ছিল, যেটা যিনি এই মুহূর্তে পিটিশনার রয়েছেন অর্থাৎ সুমিত ঘোষ, অর্থাৎ 2017 সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে সুমিত ঘোষ, তারা ক্যাভিয়েট দাখিল করেছে সুপ্রিম কোর্টে। তারা আজ সুপ্রিম কোর্টে জানায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালে ৪২,৯৪৯ জনের যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সমস্ত প্যানেল তারা প্রকাশ করে দিয়েছে। তাহলে আবার নতুন করে কেন প্রকাশ পাবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ না করলেও সারা স্টেট ওয়াইজ কিন্তু তারা একটা প্যানেল প্রকাশ করেছিল ২০২২ সালে, যেখানে এই প্যানেল প্রকাশ সংক্রান্ত নিয়ে ডিভিশন বেঞ্চে স্টে রয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্টে দিয়েছে, সেখানে সিঙ্গেল বেঞ্চ তারা কি করে শুনে এই মামলাটি, সেই বিষয়ে তারা প্রশ্নচিহ্ন তোলেন। তার পাশাপাশি তাদের পক্ষ থেকে মাল্টিপল লিটিগেশন নিয়ে আসা হয়, অর্থাৎ একই গ্রাউন্ডে এই ৪২,৯৪৯ প্রাথমিকের শিক্ষকদের প্যানেল প্রকাশ নিয়ে দুটি মামলা রয়েছে। তার ফলে দুটি বেঞ্চে পরপর শুনানি চলছে। তো দুটি বেঞ্চ কি করে আলাদাভাবে পৃথকভাবে শুনানি করায়, সেই বিষয়টা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছে। বর্তমানে এই মামলার মৌটুসী রায়ের যিনি রেসপন্ডেন্ট রয়েছেন, সেই মামলাটি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ঘুরে এসে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমরা এখানে শুনানি করছি। এবং অন্যদিকে আরেকটা রমেশ মালিকের আরেকটি মামলা, যেখানে ডিভিশন বেঞ্চ স্টে থাকা সত্ত্বেও সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এখনো পর্যন্ত শুনানি করাচ্ছেন। তো একথা শুনে মাননীয় বিচারপতি
তিনি প্রশ্ন করেন যে সিঙ্গেল বেঞ্চে যে আরেকটি মামলা রয়েছে অর্থাৎ রমেশ মালিকের যে মামলাটি রয়েছে সেই মামলার পিটিশনার তারা কি এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ মৌটুসী রায়ের এই মামলার সঙ্গে তারা কি যুক্ত আছে? তো পিটিশনার পক্ষ থেকে অর্থাৎ সুমিত ঘোষের পক্ষ থেকে তখন জানানো হয় যে না, রমেশ মালিকের মামলাটি এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ, সেখানে তারা এই মামলার সঙ্গে বর্তমানে যুক্ত নেই, এই মামলার তারা পিটিশনার এখনো হয়নি। তখন মাননীয় বিচারপতিরা গুরুত্বপূর্ণ নির্দেশ দেন যে যেখানে ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি করাচ্ছে সেখানে সিঙ্গেল বেঞ্চ কখনোই শুনানি করাতে পারে না, শুনানি করার অধিকার তাদের এই মুহূর্তে নেই। এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে এই মৌটুসী রায়ের সংক্রান্ত অর্থাৎ এই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলাটি চলছে সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চ আর কখনোই শুনানি করাতে পারবে না। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে এই প্রাথমিকের 42,949 শিক্ষকদের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশের মামলাটি শুনানি আর সিঙ্গেল বেঞ্চ করাতে পারবে না। তবে অন্যান্য যে সমস্ত মামলাগুলো রয়েছে, অন্যান্য বিষয়গুলো তারা কিন্তু যথারীতিভাবে শুনানি করাতেই পারে, অসুবিধা নেই সেক্ষেত্রে। তবে এই মামলার ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম ভাবে আর শুনানি করাতে পারবে না সিঙ্গেল বেঞ্চ। সেই সঙ্গে মাননীয় বিচারপতিরা আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন যে রমেশ মালিকের যে মামলাটি, পিটিশনার যিনি রয়েছেন অর্থাৎ প্যানেল প্রকাশ সংক্রান্ত রমেশ মালিকের যে আরেকটি মামলা রয়েছে সেই মামলার পিটিশনার তারা যেহেতু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আসেনি, যেহেতু দুটি রিট পিটিশন সম্পূর্ণভাবে আলাদাভাবে চলছে দুটি মামলা, তারা যদি কন্টেস্ট করতে চায় অর্থাৎ রমেশ মালিক যে সমস্ত পিটিশনার রয়েছে তার সঙ্গে যুক্ত, তারা যদি কন্টেস্ট করতে চায় তাহলে তাদের কথা না শুনে আমরা এই মামলাটির অর্ডার দিতে পারি না। যেহেতু রমেশ মালিকের পিটিশনাররা তারা এই মামলার সঙ্গে যারা পার্টি যেহেতু নেই, মৌটুসী রায়ের মামলার সঙ্গে পার্টি নেই, সেহেতু এই মামলাটি অর্থাৎ বর্তমানে এই মৌটুসী রায়ের মামলাটি অর্ডার দেওয়া গেল না। তবে এই মুহূর্তে আরেকটি সংযোজন রয়েছে যে যেহেতু এই মামলাগুলো ডিভিশন বেঞ্চে স্টে দিয়েছিল ডিভিশন বেঞ্চ, সেক্ষেত্রে আবার সিঙ্গেল বেঞ্চ কি করে শোনে তার জন্য কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে একটা নতুন মামলা করার একটা চিন্তা ভাবনা চলছে। অর্থাৎ যেখানে ডিভিশন বেঞ্চ যেখানে স্টে দিয়ে দেয় সেখানে সিঙ্গেল বেঞ্চ কি করে আবার সেই মামলাটির শুনানি করাতে পারে সেটার জন্য কিন্তু নতুন করে একটা মামলা করতে চলেছে শিক্ষকদের পক্ষ থেকে। এখন প্রশ্ন, এই প্যানেল প্রকাশের মামলাটি কোন দিকে এগোচ্ছে? দেখুন, ইতিপূর্বেই দুটোর মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে যেখানে প্যানেল প্রকাশের অর্ডার এসেছিল সেই দুটো মামলাই কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে এসে যায়, যে প্রাথমিকের প্যানেল আর নতুন করে প্রকাশের প্রয়োজনীয়তা নেই, যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একবার স্টেট ওয়াইজ প্যানেল প্রকাশ করে দিয়েছে। সবার কত স্কোর রয়েছে টেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাডেমিক যে ডিটেলস কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট সমস্ত কে কত মার্কস পেয়েছিল তার ডিটেলস কিন্তু প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এরপরেও পিটিশনাররা তারা দাবি করেছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের। তো ডিভিশন বেঞ্চের এখানে অবজারভেশন যে যেহেতু তারা একবার প্যানেল প্রকাশ করে দিয়েছে সেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল আর নতুন করে প্রিপেয়ারের প্রয়োজনীয়তা নেই। তার ফলেই কিন্তু ডিভিশন বেঞ্চে এই প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়ে স্টে পড়ে যায়। অর্থাৎ 42,000 এই প্যানেল, সেই প্যানেল ইতিমধ্যে আর প্রকাশের প্রয়োজনীয়তা আসছে না। তো পরবর্তীতে যাতে করে এই মামলাটি আবার এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত করা এবং সুপ্রিম কোর্টে বর্তমানে এই আপডেট আমরা দেখতে পাচ্ছি। এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেহেতু মামলাটিতে স্টে অর্ডার দিয়েছে সেহেতু সুপ্রিম কোর্টও তারাও এই রমেশ মালিকের যারা পিটিশনার রয়েছে তারাও এই মামলার সঙ্গে পার্টি হয়ে যাবে এবং দুটো মামলা যখন একসঙ্গে শুনানি হবে তখন কিন্তু ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটাকে হয়তো মান্যতা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রাথমিকে নতুন করে প্যানেল প্রকাশের সম্ভাবনা থাকবে না, এরকম কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্যানেল প্রকাশ পাবে কিনা সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে, সুপ্রিম কোর্টই ফাইনাল সিদ্ধান্ত নেবে। তাহলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ যে সিঙ্গেল বেঞ্চ আর এই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলার নতুন করে আর শুনানি করাতে পারবে না এবং পরবর্তীতে রমেশ মালিকের যারা পিটিশনার রয়েছেন তারা এই মৌটুসী রায়ের মামলার সঙ্গে যখন পার্টি হয়ে যাবে তখন এই দুটি মামলাকে একত্রে করে আবার শুনানির জন্য পরবর্তীতে উঠতে চলেছে 10ই মে 2024 তারিখে। ওই 10ই মে কিন্তু পরবর্তী আপডেট আসবে, সেদিকে আমাদের নজর থাকবে কি কি আপডেট আসে। তো আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।